নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প 7.৫ চাল। মানিক বন্দ্যোপাধ্যায় 7.৫ চাল গল্পে মহামারীর করুণ ও বীভৎস রূপের ছবি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। গল্পে সন্ন্যাসীর জবানিতে নিজের পরিবারসহ সমগ্র সমাজ জীবনের করুণ পরিণতির কথা জানতে পারি। সন্ন্যাসী 7.৫ চাল নিয়ে নিজের অভুক্ত পরিবারকে বাঁচাতে চেয়েছে। তাই স্টেশন থেকে দীর্ঘ 7 মাইল পথ রাতের বেলায় দুর্বল শরীর নিয়েও বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। স্টেশন থেকে 3 মাইল দূর সালাতি পেরিয়ে আরও 4 মাইল হেঁটে পলাশমতিতে পৌঁছবার কষ্ট সন্ন্যাসীর কল্পনায় ভয়ানক হয়ে উঠেছিল। জিরিয়ে জিরিয়ে বাড়ি পৌঁছতে হয়তো এত দেরি হবে যে সঙ্গে তার 7.৫ চাল থাকা সত্ত্বেও বাড়ির লোকের মধ্যাহ্ন ভোজনটা ফসকে যাবে। সন্ন্যাসী কষ্ট সহ্য করেও বাড়ির উদ্দেশ্যে দ্রুত রওনা দিয়েছে। কারণ যদি বাড়ি ফিরতে দেরি হয় তবে পরিবারের কেউ না খেতে পেয়ে মারা যেতে পারে। সন্ন্যাসীর ভাবনায় ক্ষুধার করুণ অসহায় আর্তনাদের স্পষ্ট প্রতিধ্বনি শোনা যায়। না খেতে পেয়ে কজন তার বাড়িতে ইতিমধ্যে মরে গেছে কে জানে, কজন মরমর হয়ে আছে তাই বা কে জানে। 2-1 হয়তো ঠিক এমন অবস্থায় পৌঁছেছে, এদের মধ্যে সোনা বৌঠান একজন হতে পারে। তার 7.৫ চালের দুমুঠো নিয়ে সিদ্ধ করে আজ মাঝরাত্রেও দিতে পারলে তারা জীবন মরণের সীমারেখায় টলমল করার বদলে বেঁচে যাওয়ার দিকেই কোনো মতে ঢলে পড়তে পারবে। গ্রামের পর গ্রাম মহামারীর কবলে পড়ে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, আর যারা জীবিত ছিল তারা বাঁচার আপ্রাণ চেষ্টায় নিজের অভুক্ত শীর্ণ রোগা শরীরকে টেনে টেনে শহর নগরের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে। গ্রামের নিস্তব্ধ পরিবেশের ভবিষ্যৎ পরিণামের আশঙ্কায় সন্ন্যাসীরও মাথা ঘুরে যায়। বাড়ি পৌঁছে কারোর দেখা না পেয়ে পরিবারের কথা ভাবতে ভাবতে দাওয়া থেকে হুমড়ি খেয়ে উঠোনে পড়ে সন্ন্যাসী নিঃশব্দে মারা যায়। সন্ন্যাসীর মাধ্যমে গল্পকার মানিক বন্দ্যোপাধ্যায় মহামারী কবলিত পুরো সমাজের চিত্র তুলে ধরেছেন। তাহলে শুনতে থাকো গল্প 7.৫ চাল। আঁধার রাত, গায়ের নিঝুম পথ, বেলেমাটির কাঁচা নরম পথে সন্ন্যাসী হেঁটে চলেছিল। পথের এই গুণের কথা সন্ন্যাসীর মনে ছিল না। স্টেশন থেকে 3 মাইল দূর সালাতি পেরিয়ে আরও 4 মাইল হেঁটে পলাশমতিতে পৌঁছবার কষ্ট সন্ন্যাসীর কল্পনায় ভয়ানক হয়ে উঠেছিল। দেহ বড় দুর্বল, কোমর আর হাঁটুতে ব্যথা, মনে মনে সর্বাঙ্গের পঞ্জীভূত ব্যথিত অবসাদ। প্রথমটা সন্ন্যাসী স্টেশনেই শুয়ে থাকবে ভেবেছিল। 4 পয়সা দিয়ে 1 ভাঁড় চা খেয়ে স্টেশনের শেডটার নিচে চিৎপাত হয়ে রাতটা কাটিয়ে ভোরে বাড়ির দিকে রওনা হবে। কিন্তু সন্ন্যাসী হিসেবি লোক, কল্পনা করতেও ভারী পটু। সে হিসেব করে দেখল 7 মাইল পথ তাকে হাঁটতেই হবে, রাতেই হোক বা ভোরেই হোক। 1 কাপ চা খেয়ে খিদেকে মেরে ফেললেও মরা খিদে রাত ভোর জীবনী শক্তি শুষে শুষে আরও একটু কাহিল করে ফেলবে তাকে। ঘুম ভাঙতে হয়তো তার বেলা হয়ে যাবে। জিরিয়ে জিরিয়ে বাড়ি পৌঁছতে হয়তো এত দেরি হবে যে সঙ্গে তার 7.৫ চাল থাকা সত্ত্বেও বাড়ির লোকের মধ্যাহ্ন ভোজনটা ফসকে যাবে। হিসাবের সঙ্গে সঙ্গে সন্ন্যাসী কল্পনা করে, না খেতে পেয়ে কজন তার বাড়িতে ইতিমধ্যে মরে গেছে কে জানে, কজন মরমর হয়ে আছে তাই বা কে জানে। 2-1 হয়তো ঠিক এমন অবস্থায় পৌঁছেছে, তাদের মধ্যে সোনা বৌঠান একজন হতে পারে।
তার 7.5 চালের 2 মুঠো নিয়ে সিদ্ধ করে আজ মাঝরাত্রেও দিতে পারলে যারা জীবন মরণের সীমারেখায় টলমল করার বদলে বেঁচে যাওয়ার দিকেই কোনো মতে টলে পড়তে পারবে, আবার লড়াই করতে পারবে। তারপর দেরি করলে হয়তো সর্বনাশ। সঙ্গে কিছু ছোলাও আছে। সন্ন্যাসী তাই কিছু ছোলা চিবিয়ে 1 ভাঁড় চা খেয়ে রাত্রেই রওনা দিয়েছে। পূর্ণিমার চাঁদকে মোটে ক্ষয় করেছে 4টি তিথি। এখন জবর জ্যোৎস্নায় নরম পথে হেঁটে মনের মতো কষ্ট পাওয়া অসম্ভব। শালা কি টানেই বাড়িটা টানছে তাকে। অনেকেই হয়তো যেখানে ভূত হয়ে গেছে মোরে, সোনা বৌঠান শুদ্ধ। প্রথম গাঁ শালাতিতে বরাবর 1 পাল কুকুর থাকত। পথিকে গাঁ ভেদ করে যেতে গেলেই তাদের সমবেত চিৎকারে ঘুমন্ত রাত চিরকাল জীবন্ত হয়ে উঠেছে। কোনোদিন কাউকে তারা কামড়ায়নি, তারাও করেনি, শুধু হল্লা করেছে প্রাণপণে। তবু ভয় একটু করেছে পথিকের। হাতের লাঠিটা বাগিয়ে ধরেছে শক্ত করে। সন্ন্যাসীর হাতে লাঠি ছিল না। গাঁয়ে ঢুকবার আগে একটা ভাঙা বাড়ির বেড়া থেকে 1 খণ্ড বাখারি সে সংগ্রহ করে নিয়েছিল। কিন্তু থপ থপ পা ফেলে গাঁয়ের সীমানা সে পার হয়ে গেল। কুকুরের সে প্রচণ্ড কলরব তার কানে এলো না। 2-4টি খেঁকি কুকুর শুধু নির্জীব ভাঙা আওয়াজে একটু সাড়া জানিয়েই চুপ হয়ে গেল। মানুষ ও কুকুরের একসঙ্গে মরবার ও গাঁ ছেড়ে পালিয়ে যাবার এই অতি ঠান্ডা খবর অনুভব করতে গিয়ে সন্ন্যাসীর জড়ো অনুভূতি ছ্যাঁত ছ্যাঁত করে উঠল গাঁ পেরিয়ে যাবার পর। এখানে পথের দুপাশে শুধু মাঠ আর জলা। সামলে নিতে থমকে দাঁড়িয়ে এলোমেলো নিঃশ্বাস নিতে নিতে সন্ন্যাসী চারিদিকে তাকায়, স্পষ্ট বুঝতে পারে চাঁদের আলোয় উজ্জ্বল এই নির্জন বিস্তৃতির মধ্যে মনটা তার ছোট হয়ে গেল। তারই আতঙ্কে মনটা কুঁচকে গেল, ভাঁজ হয়ে গেল। শালা চোখেও যে ঝাপসা দেখছে। মাথা ঘুরে পড়ে যাবার আগেই সন্ন্যাসী কায়দা করে বসে পড়ে পথে কনুই ঠেকিয়ে মাথাটা নামিয়ে দিল হাতের তালুতে। কতকাল সে পেট ভরে খায়নি, প্রাণপাত করে শুধু খেটেছে। মাঝে মাঝে এরকম হয়, তার খানিক পরেই কেটে যায়। খানিক পরে উঠে দাঁড়িয়ে সন্ন্যাসী আবার চলতে শুরু করল। হঠাৎ ভয়াবহ বিস্ময়ের সঙ্গে মনে হলো শরীর যেন তার হালকা হয়ে গেছে, তার কোনো বোঝা নেই। চালের পুঁটুলি কাঁধে নেই, সেই পুঁটুলির বাড়তি কাপড়টুকুতে বাঁধা ছোলাগুলিও সেই সঙ্গে গেছে। কোথায় পড়ল, কখন পড়ল? কুরু 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 করতে লাগলো সন্ন্যাসীর পিঠের খানিকটা মেরুদণ্ড। তার হিসাব, তার কল্পনা সব ভোঁতা হয়ে গেছে। মাথা ঘুরে পড়তে গিয়ে যেখানে বসে পড়েছিল সেইখানেই যে পুঁটুলি দুটির থাকার সম্ভাবনা বেশি, একটু খেয়াল করে আশান্বিত হবার ক্ষমতাটুকুও তার নেই। একটা মৃতদেহকে ধরে দাঁড় করিয়ে হাঁটিয়ে নিয়ে যাবার মতো নিজের দেহটাকে সে উল্টো দিকে এগিয়ে নিয়ে চলল। একটু গিয়েই পুঁটুলিটা পড়ে আছে দেখেও তার বিশেষ ভাবান্তর হলো না। পুঁটুলির পাশে বসে মস্ত একটা আটকানো নিঃশ্বাস ফেলে সে শুধু নিশ্চল হয়ে আবার খানিকক্ষণ বিশ্রাম করল। পলাশমতির কাছে পৌঁছে সন্ন্যাসীর মনে হলো সে যেন আবার আগের গাঁ শালাতিতেই ঢুকতে যাচ্ছে। পথের ধারে শালাতির যে প্রথম ভাঙা বাড়ির ভাঙা বেড়া থেকে আত্মরক্ষার জন্য বাখারি সংগ্রহ করেছিল, পলাশমতিতে প্রবেশপথের ধারেও তেমনই একটি ভাঙা বাড়ি আছে। কেবল বেড়ার কিছুই অবশিষ্ট নেই। কানা বাঞ্ছার বাড়ি। দেখলেই টের পাওয়া যায় বাড়িটা শূন্য, মানুষ নেই। বাঞ্ছা! সাড়া না পেয়ে অনুমানকে প্রত্যয় করে সন্ন্যাসী এগিয়ে গেল।
দু একটি দুস্থ কুকুরের তেমনই ক্ষীণ আওয়াজ কানে আসছে। কোন বাড়িতে মানুষ আছে কোন বাড়িতে নেই নির্ণয় করতে সে সময় নষ্ট করবে না, সোজা বাড়ি চলে যাবে, নিজের বাড়িতে কে বেঁচে আছে কে মরে গেছে দেখতে। বামুনপাড়ার নতুন পুকুরের পাশ দিয়ে যাবার সময় মনে হলো কে যেন জিজ্ঞাসা করল, কে? সন্ন্যাসী সাড়া দিল না। ঘোষালদের আমবাগান থেকে শুকনো পাতায় চার পেয়ে কোনো কিছুর চলার মচমচ শব্দের সঙ্গে তীব্র একটা পচা গন্ধ ভেসে এলো। পরের পাড়ার 3টি বাড়ি পেরিয়ে তাদের টিনের চালার 3টি ঘরওয়ালা বাড়ি। 8-9 বছর মেরামতি হয়নি, তবে যা কিছু থাকবার কথা প্রায় সবই আছে, ভেঙে পড়েনি এখনো। বেড়া নেই, পাশের ছোট কলাবাগান আর সবজি ক্ষেতের বেড়ার চিহ্ন লোপ পেয়েছে। সামনে লাউ কুমড়ার মাচা দুটি হয়েছে অদৃশ্য। দেখে একটু স্বস্তি বোধ করল সন্ন্যাসী। বেড়া আর মাচা নিশ্চয় উনানে পুড়েছে, উনানে আগুন জ্বলেছে তার বাড়িতে, রান্না হয়েছে। হয়তো সবাই বেঁচে আছে বাড়িতে, একজনও মরেনি। কোনো মতে কুড়িয়ে পেতে 1 মুঠো 2 মুঠো খেয়ে মরমর অবস্থায় ছেলে বুড়ো মেয়ে মদ্য সবাই বেঁচে আছে। মনাদা, প্রথমবার একটু আস্তেই ডাকল সন্ন্যাসী, তারপর জোরে, মনাদা। সাড়া নেই। সুবল কাকা? সাড়া নেই। সুখী পিসি? সাড়া নেই। সন্ন্যাসী একটু দম নিল। সোনা বোঠান? সাড়া নেই। সোনা বোঠান, সোনা বোঠান। গলা চিরে গেল, বুক ফেটে গেল, তবুও তো সাড়া নেই। তখন সন্ন্যাসীর চোখে পড়ল দরজার কড়ায় আটকানো তালার দিকে। তালাটা একটা কড়ায় ঝুলছে, আর একটি কড়া ভেঙে খসে এসেছে দরজা থেকে। ভিতরের 2টি ঘরের একটিতে দরজার উপরে শিকলে তালা আঁটা, দরজার পাট থেকে ভেঙে খসে এসে শিকলটা ঝুলছে। অন্য ঘরটির দুয়ার সপাটে খোলা, কোনো ঘরে কেউ নেই। তালা দিয়ে সবাই পালিয়েছে, সবাই। দাওয়ায় 7.5 সের চালের পুঁটুলি নামিয়ে সন্ন্যাসী হিসাব আর কল্পনা দিয়ে ব্যাপারটার হদিশ পেতে বসল। সবাই যখন বেঁচে ছিল তখন সবাই পালিয়েছে, সোনা বৌঠান শুদ্ধ না? অনেকে যখন মরে গিয়েছিল তখন পালিয়েছে বাকি যারা ছিল? কোথায় পালিয়ে কোথায় মরেছে বাড়ির সবাই, সোনা বৌঠান শুদ্ধ? ভাবতে ভাবতে ঝিমোতে ঝিমোতে একসময় দাওয়া থেকে হুমড়ি দিয়ে উঠোনে পড়ে সন্ন্যাসী নিঃশব্দে মরে গেল। এতক্ষণ শুনলে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প 7.5 সের চাল। গল্পটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।